বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হুঁশিয়ারি ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোরের ২৬শে সেপ্টেম্বর প্রতিবাদের ঘোষণা। চট্টগ্রামের জনজাতি চাকমা সহ গোটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় এবার কড়া হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ কিশোর তাপরমন। শনিবার নিজের ফেসবুক লাইভে এসে মহারাজা প্রদ্যোৎ কিশোর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে সেই দেশকে ভেঙে দুই টুকরো করার হুঁশিয়ারি দিয়েছেন তীব্রামথা রাজনৈতিক দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর তাপরমন। নিজের সামাজিক মাধ্যমের লাইভে প্রদ্যোৎ কিশোর বলেন, বাংলাদেশ যদি তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে তাহলে সেই দেশকে ভেঙে দুটি পৃথক দেশ করতে হবে। ভারত সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, প্রদ্যোৎ কিশোর দাবি তুলেছেন। প্রদ্যোৎ কিশোর বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আগেও অনেকবার হয়েছে, নোয়াখালীতে হয়েছে, কুমিল্লাতে হয়েছে এবং আজ আবারও হচ্ছে। আমরা চুপ করে বসে আছি বলে বাংলাদেশ এটা করতে পারছে। কুমিল্লাতে মহারাজা বীরচন্দ্র লাইব্রেরি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ৩,০০০ বই পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রদ্যোৎ কিশোর বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন। ভারতকে এই বিষয়ে ব্যবস্থা নিয়ে বিষয়গুলো জাতিসংঘের সামনে তুলে ধরা উচিত। তিনি বলেন, বাংলাদেশ ৫০ বছর আগে তৈরি হয়েছে, কিন্তু আমাদের লোকজন সেখানে হাজার বছর ধরে আছেন। কোন দেশ যদি ধর্মের ভিত্তিতে নিজের নাগরিকদের উপর হামলা করে তাহলে সেই দেশ ভেঙে যায়, বাংলাদেশও ভেঙে টুকরো হয়ে যাবে। প্রদ্যোৎ কিশোর বলেন, বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ২৬শে সেপ্টেম্বর তীব্রামথা এবং তাদের যুব সংগঠন ত্রিপুরায় প্রতিবাদ মিছিল করবে। তিনি বাংলাদেশি সংখ্যালঘু জনজাতি, হিন্দু, খ্রিস্টান সমস্ত অংশের নাগরিকদের আশ্বস্ত করেছেন পাশে থাকার। একইভাবে কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চাপ দেওয়ার ঘোষণা করেছেন। প্রদ্যোৎ কিশোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ এসব বন্ধ না করলে পাকিস্তানের মতো দুভাগে বিভক্ত হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের কয়েকজন নেতা বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দখল নেবে। তাদেরকে বলে দিচ্ছি, ভারতের স্বপ্ন দেখা তো দূরের কথা, তারা নিজের রাষ্ট্রকে রক্ষা করতে পারবে না। একইভাবে প্রদ্যোৎ কিশোর ত্রিপুরা এবং দেশের সংখ্যালঘু মুসলিমদের রক্ষার বার্তা দিয়েছেন। প্রদ্যোৎ কিশোর বলেন, আমাদের এখানে একটা মূর্খ অংশ ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর হামলা করার উস্কানি দিচ্ছে। ভারতের মুসলিমরা আমাদের ভাই, আমাদের বাংলাদেশি সংস্কৃতিতে সংখ্যালঘুদের উপর হামলার পরিবর্তে তাদেরকে রক্ষা করতে হবে। প্রদ্যোৎ কিশোর বলেন, আমাদের মুসলিম ভাই বোনেরা বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আগামী দিনে আমাদের সাথে এই প্রতিবাদে সামিল হবেন। ২৬ তারিখের প্রতিবাদ কর্মসূচিতে প্রদ্যোৎ কিশোর নিজে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন। गुड इवनिंग फ्रेंड्स, मैं आज फेसबुक लाइव में आया हूं एक इम्पॉर्टेंट मैसेज अपने लोगों को देने के लिए और जो दिल के अंदर का बात है वो बोलने के लिए। मैंने कल वीडियोस देखा जहां में बांग्लादेश में हमारे कैसे इंडिजिनस माइनॉरिटीज के ऊपर अटैक्स हुआ, बेरहमी से मारा गया, घर जलाया गया। और ये पहली बार नहीं हुआ है। जब से शेख हसीना का सरकार गिरा है तब से पूरे बांग्लादेश में माइनॉरिटीज के ऊपर, हिंदू बंगाली हो, खासीज, गारोज, जयंतियाज, त्रिपुरीज, चाकमाज, मॉग्स, हम सब के ऊपर अटैक्स हो रहा है। ये अनएक्सेप्टेबल है और मैंने देखा है कि हम लोग चुप बैठे हैं। मैं कभी भी हमेशा मैं कहता हूं कि एक देश का अस्तित्व तब बनता है जब वो अपने माइनॉरिटीज को प्रोटेक्ट करे। इंडिया में, त्रिपुरा में मैंने हमेशा अपने माइनॉरिटीज के लिए बात किया है। मुसलमान हो, मैंने हमेशा उनके लिए पोजीशन रखा है और मैं नहीं चाहता हूं कि इंडिया भी बांग्लादेश जैसा बने। लेकिन जब हमारे इंडिजिनस बंगालीज, क्रिश्चियंस, बुद्धिस्ट्स के ऊपर ऐसा अत्याचार हो रहा है तब हमको भी सोचना पड़ेगा कि हम लोग अपने लोगों को जो बॉर्डर के उस पार है उसके बारे क्या करें। मैं जानता हूं कि जो हो रहा है वो प्लानिंग से हो रहा है, ये सिस्टमैटिकली हो रहा है, क्योंकि ये लोग चाहते हैं कि वो हमारा जमीन ले ले, हमारा घर को जलाकर ऑक्यूपाई करे और ये लोग मजहब के नाम में हमारे जमीन, हमारे बीवी, हमारे बहन, हमारी माँ के ऊपर अत्याचार कर रहा है, हमारे यूथ को मार रहा है। दिस इज अनएक्सेप्टेबल। आज टीपरामोथा ने, YTF ने बांग्लादेश हाई कमीशन के सामने प्रोटेस्ट किया, पीसफुली किया, लेकिन प्रोटेस्ट किया। बांग्लादेश के हाई कमिश्नर को भी मालूम होना चाहिए कि अगर हमारे लोगों के ऊपर ऐसा अटैक हुआ तो उनको भी
जवाब देना चाहिए। त्रिपुरा में ऑफिस बैठकर, त्रिपुरा में एंजॉय कर कर अगर आप हमारे लोगों के ऊपर जो अटैक्स हो रहा है उसका जवाब ठीक से नहीं दे सकते हैं, तो आपका क्या काम है त्रिपुरा में बैठकर रहने के लिए।